তোমাদের প্রত্যেককে আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা রিজনিংয়ের কয়েকটি ছোটো ছোটো প্রশ্নগুলো দেখব। দেখো, প্রথম প্রশ্নে বলেছে প্রদত্ত সমীকরণের যে স্টার চিহ্ন রয়েছে সেই স্থানে কি বসবে। এই যে সমস্ত যে স্টারগুলো রয়েছে এখানে অপশান এ বি সি ডির মধ্যে কোন চিহ্নগুলো বসলে এটা পুরো একটা নির্দিষ্ট সমীকরণ তৈরি হবে। ফার্স্ট অফ অল একটা জিনিস তোমাদেরকে দেখতে হবে যে এই যে ইকুয়ালের যে সাইনটা রয়েছে বা সমান সমান যেটা আমরা বলে থাকি সেইটা প্রত্যেকটা কিন্তু অপশানেই রয়েছে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখো আমি এখানে লিখে নিচ্ছি প্রথমে 16, 4, 5, 14 আর 6। ইকুয়াল করতে হলে ইকুয়ালের যেহেতু সিম্বলটা রয়েছে তার মানে এটা ইকুয়ালি ব্যালেন্স হবে। কি করে ব্যালেন্স করব? ইকুয়ালটাকে ধরো আমি এখানে জাস্ট বসালাম, ইকুয়ালের পাশে দেখো এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে, মানে প্লাস সিম্বলটা রয়েছে। এখানে যদি আমি প্লাস সিম্বলটা দিই, তারপরে দেখো হচ্ছে গুণ আর ডিভাইড, তাহলে এখানে গুণ দিলাম আর এখানে ডিভাইড দিলাম, তাহলে কি হবে? 4 4 16 ইন্টু 5, সরি হ্যাঁ ইয়েস ঠিকই আছে, 16কে 4 দিয়ে ভাগ করলে 4ই পাবো, ইন্টু 5 সমান সমান এখানে পাবো 20। তাহলে 4 5 যদি করি তাহলে হবে 20 ইজ ইকুয়াল টু 20। ঠিক আছে, 20 20 কেটে গেল, তাহলে মিলে গেল। তাহলে অপশান বি হচ্ছে এটার কিন্তু সঠিক উত্তর। সবসময় তোমাদেরকে যেটা লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে ইকুয়ালের সাইনটা কোথায় বসবে। তুমি ইজিলি বুঝতে পারছো এখানে এই সমীকরণটা যেহেতু ছোট রয়েছে সেহেতু দেখেই বুঝতে পারছো 14 আর 6 20, আর এখানে কিন্তু তোমার এই 16 4 আর 5কে যদি ক্যালকুলেট করলে তাহলে 20 আসছে। তাহলে অপশান বি হচ্ছে এটার সঠিক উত্তর। প্রত্যেকে একটু ভালো করে দেখলে এগুলো হয়ে যায়। দেখো 2 নম্বরে বলেছে নিচের কোন ছবিটি মহিলা মা ও ইঞ্জিনিয়ারদের সম্পর্ক নির্দেশ করবে। প্রত্যেকে আমি একটা জিনিস বলবো যে এই সমস্ত ভেন ডায়াগ্রাম করার আগে নিচেই ছবি আঁকার চেষ্টা করো। দেখো মহিলা মা ও ইঞ্জিনিয়ার, তাহলে দেখো এই পুরো সচিত্র যেটা আমি আঁকলাম এটা হচ্ছে মহিলা। ক্লিয়ার? এবার যারা মহিলা হয় তারাই তো মা হয়, তাহলে এটা লিখলাম মা, তাই না? এবার ইঞ্জিনিয়ার, দেখো কিছু মহিলা যারা ইঞ্জিনিয়ারও হতে পারে বা কিছু মা তারা ইঞ্জিনিয়ারও হতে পারে, তাহলে আবার এই ছবিটা আঁকলাম, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার। ক্লিয়ার? তার মানে এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা কি কিছু মহিলা যারা ইঞ্জিনিয়ার, আর এই যে এই পোর্শনটা রয়েছে তারা মহিলা আবার তারা মা কিন্তু পাশাপাশি ইঞ্জিনিয়ার। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে জিজ্ঞাসা চিহ্নর জায়গাতে কি বসবে। ক্লিয়ার? প্রথমে তোমাকে ফার্স্ট সমীকরণটা দেখতে হবে, তারপরে সেকেন্ড, তারপরে থার্ডে তোমাকে আসতে হবে। সরি সমীকরণ না, সিরিজ। ফার্স্ট সিরিজে দেখো যদি এটা করতে পারো তোমরা করো, আমি তাও করে দিচ্ছি। দেখো 48, 12 আর 32 রয়েছে। 8-এর সঙ্গে যদি 4 আমি যোগ করি, 8 আর 4 কত হয়? 12 হয়। ক্লিয়ার? আর এই 8-এর সঙ্গে আবার যদি 4কে গুণ করি তাহলে কত পাবো? 32 পাবো। তার মানে যেটা দাঁড়ালো 4 + 8 = 12 আর 4 × 8 = 32। পাশাপাশি এইটাকেও আমরা দেখব যে পাশেরটাও এই একই ফর্মুলাতে আসছে কিনা। 3 + 0 কত পাবো আমরা? 3 পাবো। চলো 3 দেওয়া রয়েছে, আর 3কে যদি মাল্টিপ্লাই বাই 0 করি তাহলে অবভিয়াসলি 0 আসবে। তাহলে দেখো এখানেও স্থায়ী রয়েছে। তাহলে সেম ফর্মুলাতে যদি আমি যাই 2 + 0 2 দেওয়া রয়েছে, আর 2 এর সঙ্গে যদি 0কে আমি গুণ করি তাহলে কত পাবো? এখানে অ্যান্সার আমরা 0 পাবো। তাহলে সঠিক উত্তর অপশন এ। নেক্সট বলছে উক্ত চিত্রে কতগুলি ত্রিভুজ রয়েছে। দেখো এটা দেখা মাত্রই হয়ে যাবে। কি করে করব? দেখো 1 2 3 4 কটা পেলাম? 4টে ত্রিভুজ পেলাম। প্লাস এই দেখো এইখান থেকে পাবো আমরা একটা ত্রিভুজ, হলো একটা, প্লাস আবার এখানেও পাবো একটা, এই যে এইটা পেলাম একটা ত্রিভুজ, পাশাপাশি এইটাও পেলাম একটা ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে দুটো পেয়ে গেলাম। অবভিয়াসলি এটাকে তুমি যদি আবার উল্টে দাও তাহলে এখান থেকেও আবার একটা ত্রিভুজ পাবো, 3টে,
আবার এইখান থেকেও কিন্তু একটা ত্রিভুজ পাবো, তাহলে 4টে, তাহলে কত পেলাম? 4 আর 4 8টা ত্রিভুজ পেলাম। তাহলে সঠিক উত্তর অপশান ডি। এইটাকে তুমি অন্যভাবেও করতে পারো। কি করব? যদি সাপোজ ধরো আমি এটাকে মিটিয়ে দিই, সব থেকে ভালো নিয়ম, এটা তো তুমি দেখা মাত্র করে দিলে, এবার বলে না স্যার একদমই অ্যাকুরেট পদ্ধতি, তাহলে তোমাকে এখানে বসাতে হবে সিম্বল, ওয়ার্ডগুলো বসিয়ে দাও এ বি সি ডি, আর এখানে বসিয়ে দাও ই। এবার তুমি কাউন্ট করতে থাকো, এ ই বি একটা ত্রিভুজ, তারপরে বিইসি একটা ত্রিভুজ, বিইসি একটা ত্রিভুজ, তারপরে সিইডি একটা ত্রিভুজ, তারপরে ডিইএ একটা ত্রিভুজ, ক্লিয়ার? তারপরে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, তারপরে ডিবিসি একটা ত্রিভুজ, ডিবিসি একটা ত্রিভুজ, অবভিয়াসলি এর অনুরূপ এবিডি একটা ত্রিভুজ, এবিডি একটা ত্রিভুজ, অনুরূপ সিডিএ একটা ত্রিভুজ, সিডিএ একটা ত্রিভুজ। তাহলে কত পেলাম আমরা? এখানে ত্রিভুজের সংখ্যা পেলাম 4 + 4, টোটাল 8। ক্লিয়ার? এভাবেও তুমি করতে পারো, তাতে ভুল হওয়ার সম্ভাবনা কম, কিন্তু সময়টা বেশি লাগবে। 5 নম্বর, নিম্নের কোন সালটি অধিবর্ষ? অধিবর্ষ মানে হচ্ছে লিপিয়ারের কথা বলেছে। ক্লিয়ার? লিপিয়ার সবসময় মনে রাখবে, যে সালই দেখ না কেন তাকে তুমি 4 দিয়ে সবসময় ভাগ করবে। যদি ভাগ কেটে যায় তাহলে সে সালটি লিপিয়ার। দেখো এইটা কি যাবে? 4 × 5 = 20 যাবে না, এই সালটা 4 দিয়ে ভাগ যাবে না। এটা যাবে কি? 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 4 = 16, 3 × 4 = 7, 4 × 8 = 32, 4 × 9 = 36, এটাও যাবে না। 4 × 5 = 20, এটাও যাবে না। এটা দেখো তো, 4 × 5 = 20, 0 4 × 1 = 4। ওকে, অপশান ডি হচ্ছে এটা সঠিক উত্তর। সরি, অপশান ডি হচ্ছে এটা সঠিক উত্তর, কারণ 2004কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 কেটে যাবে, 4 × 5 = 20, সরি 2004 কেটে যাবে, 4 × 5 = 20, 0 বসে গেলো, 4 × 1 = 4, 501। তাহলে যে সাল আমি 4 দিয়ে কেটে দেবো সেই সালটাই কিন্তু আমাদের লিপিয়ার। ক্লিয়ার? আর যে সাল 4 দিয়ে বিভাজ্য নয় সে সালটি লিপিয়ার নয়। থ্যাংক ইউ আমার এই ছোট্ট একটি ভিডিওকে দেখার জন্য। যদি চ্যানেলে নতুন থাকো অবভিয়াসলি তোমরা সাবস্ক্রাইব করে দেবে, কারণ বিভিন্ন ধরনের এই সমস্ত ছোট ছোট ভিডিও মারফত আমি তোমাদের যে কোনো পশ্চিমবঙ্গের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র সহ তার উত্তরের সমাধান তোমাদের দিতে থাকবো। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।